আজ আমরা জানব রেগুলেটিং অ্যাক্ট 1773 সম্পর্কে। শুনে রাখো, এটি ভারতের সংবিধান গঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট এই আইন পাস করেছিল। কেন? কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মে বিশৃঙ্খলা এবং দুর্নীতি বেড়ে গিয়েছিল। কোম্পানি তখন ভারতে শাসনের দায়িত্ব পালন করছিল, কিন্তু তাদের কাজের উপর কোনো সরাসরি নজরদারি ছিল না। এই আইনের মূল উদ্দেশ্য ছিল কোম্পানির কাজ নিয়ন্ত্রণ করা এবং ব্রিটিশ সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এই আইনে কলকাতায় গভর্নর জেনারেল পদের সৃষ্টি করা হয়। প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এছাড়া কোম্পানির পরিচালনা ব্যবস্থার ওপর নজর রাখার জন্য লন্ডনে একটি কোর্ট অব ডিরেক্টরস গঠন করা হয়। কলকাতায় সুপ্রিম কোর্টও প্রতিষ্ঠিত হয়, যা ছিল ভারতের প্রথম আধুনিক আদালত। এই আইন ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল এবং ধীরে ধীরে ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণ মজবুত করেছিল। এই আইনের মাধ্যমে ভারতের সংবিধান নির্মাণের প্রাথমিক কাঠামো স্থাপিত হয়। তাহলে বুঝলে তো, রেগুলেটিং অ্যাক্ট ছিল একটি বাঁকবদলের সূচনা। এটি শুধু ইতিহাস নয়, বরং আমাদের আইনের পথিকৃৎ। আশা করি তোমরা এটি মনে রাখবে।